মুসলমান ভাইরা আমার, যখন নাকি আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, আমি মুসলমান নামাজে দাঁড়িয়ে গেলাম, নামাজে দাঁড়ানোর সময় আমার চিন্তা থাকবে 6 দিক। কয় দিক? 6 দিক। 1 নাম্বার, আমি মুসলমান, আমার চিন্তা থাকবে আমি মুসলমান নামাজ দাঁড়িয়ে গেলাম, আমার সামনে বাইতুল্লাহ, ঠিক না? আমি মুসলমান নামাজ দাঁড়িয়ে গেলাম। 2 নাম্বার চিন্তা, আমি নামাজ দাঁড়িয়ে গেলাম, আমার উপরে আল্লাহ। উপরে কে? জোরে বলেন, উপরে কে? আল্লাহর নাম নিতে কি ভয় পান? আমি না মুসলমান নামাজে দাঁড়িয়ে গেলাম, আমার উপরে কে? আমি মুসলমান নামাজে দাঁড়িয়ে গেলাম। 3 নাম্বার, আমার ডানে জান্নাত। আমার নামাজটা যদি পরিপূর্ণ হয়, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী যদি বান্দা নামাজ পরিপূর্ণ হয়, ওই নামাজের মাধ্যমে জান্নাতের চাবি পেয়ে যাবে। আমার নামাজটা যদি পরিপূর্ণ হয়, আমার রব উপরে থেকে দেখতেছি কি দেখতেছে না? আমার নামাজটা যদি মালিককে দেখানোর জন্য হয়, আমার নামাজটা যদি দুনিয়ার কোনো মানুষদেরকে দেখানোর জন্য না হয়, তাহলে আমার ডানে জান্নাত। আমার নামাজটা পরিপূর্ণ হলে ওই জান্নাত আমার জন্য নির্ধারিত হয়ে যাবে, ঠিক না? আমি নামাজে দাঁড়াইলাম, আমি মুসলমান, আমি নামাজে দাঁড়াইলাম। 4 নাম্বার দিক হলো আমার বামে জাহান্নাম। আমার বামে কি? জাহান্নাম। আমার নামাজটা যদি দুনিয়ার কোনো লোক দেখানো হয়, মালিককে রাজি খুশি করার জন্য না হয়, তাহলে ওই নামাজই, আবার যেই নামাজটা এতক্ষণ ছিল জান্নাতে যাওয়ার রাস্তা, ওই নামাজটা যদি দুনিয়াবি হয়ে যায়, তাহলে ওই নামাজটা হয়ে যাবে আমার পরকালে জাহান্নামের রাস্তা, ঠিক না? আমি মুসলমান নামাজে দাঁড়াইলাম, আমি মুসলমান নামাজে দাঁড়াইলাম। আমার 5 নাম্বার দিক হলো আমার পিছনে মালাকুল মউত, ঠিক না? সর্বদাই আমি মুসলমানের মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে কিনা? মুসলমান, আমি নামাজে দাঁড়াইলাম, আমার পিছনে মালাকুল মউত। আবার নামাজের মাঝে আমার মৃত্যু হয়ে যেতে পারে, সুতরাং আমার নামাজটা যদি পরিপূর্ণ হয়, আমার মৃত্যু আমার জন্য সহজ হয়ে যাবে, ঠিক না? আমি মুসলমান নামাজে দাঁড়াইলাম। আমার 6 নাম্বার দিক হলো নিচের দিক। আমি মুসলমান যেই মাটির মাঝে দাঁড়াইলাম, ওই মাটির নিচে আমার শেষ ঠিকানা কবর, বলেন ঠিক না? আমার নামাজটা যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলে এই নামাজই আমার ওই কবরের জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে, কথা বলেন ঠিক না? তাহলে আমরা পেলাম মুসলমান নামাজ পড়বে কিসের সাথে? ধৈর্যের সাথে। কিসের সাথে? ধৈর্যের সাথে। রমজান মাস আসলে দেখা যায় 1 শ্রেণীর লোকের কোমর ব্যথা হয়ে যায়, নামাজে দাঁড়াইতে পারে না, কোমর ব্যথা। খতম তারাবি হয়, কোমর ব্যথা, পড়তে পারি না। কোন মসজিদে সূরা তারাবি হয়, ওই মসজিদে যাব, আছে না নাই? সারা বছর মিছিল মিটিং করে সারা দিন দাঁড়িয়ে থাকে, কোমর ব্যথা হয় না। আধা ঘন্টা 1 ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকলে কোমর ব্যথা হয়ে যায়, এমন লোক আছে না নাই? সুতরাং মুসলমান আমরা পেলাম নামাজ পড়ব কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে মুসলমান নামাজ পড়বে। আর নামাজটা একমাত্র হবে কার জন্য? মুসলমান নামাজ পড়বে একমাত্র আল্লাহর রেজামন্দির জন্য, দুনিয়ার কোনো মানুষ দেখানোর জন্য না, ঠিক না?